আর যারা এই তিনটাও রাখতে পারবো না, কিছু আছে, অবশ্যই অবশ্যই যেন আরাফার রোজা হাতছাড়া না হয়ে যায়। আরাফার রোজা হাতছাড়া না হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার ক্ষেত্রে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة الذي قبله والسنة الذي بعده। আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা, এই রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী। আমার উম্মত, তোমরা যদি এই রোজাটা ঠিকমতো রাখো, ইহতিসাবের সাথে, সওয়াবের আশায়, এই রোজা যদি তোমরা পালন করতে পারো, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাযী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাযী বা'দা, এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 1 বছর পূর্বের গুনাহ, আবার 1 বছর পরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার রোজাটা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। এখানে একটা মাসআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আমালের মাধ্যমে গুনাহ মাফের কথা বলেছেন। এখানে ফুকাহায়ে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, গুনাহ মাফের উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। সগীরা গুনাহ আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ করে দেন, কিন্তু কবিরা গুনাহের জন্য তওবা জরুরি। কি জরুরি? তওবা জরুরি। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছেন, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, অর্থাৎ কবিরা গুনাহের ক্ষেত্রে তওবা করতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা এই 9 দিনে বেশি বেশি তওবা করবো আল্লাহর কাছে, বেশি বেশি ইস্তেগফার করব।